নৈহাটিতে ইসরোর স্পেস অন হুইলস ভ্রাম্যমাণ প্রদর্শনী। কোনো দেশ থেকেই করতে পারেনি, এটাই প্রথম ভারত করতে পেরেছিল। এর আগে যেটা হতো সেটা হচ্ছে আহ, আহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে এই প্রদর্শনী বাস প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের কাছে মহাকাশ গবেষণার প্রযুক্তি ও মডেল প্রদর্শিত করা হচ্ছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো ও বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে পড়ুয়াদের জন্য স্পেস অন হুইলস নামক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী করা হচ্ছে। এই চলমান প্রদর্শনীর মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্য। মঙ্গলবার নৈহাটির ঘোষপাড়া রোডের ওপর ভারত সেবা সমিতির মাঠে এসে পৌঁছায় সেই বিশেষ বিজ্ঞান প্রদর্শনী বাস। মহাকাশ গবেষণার মডেল ও রকেট দেখতে নৈহাটি অঞ্চলের স্কুল পড়ুয়ারা সেখানে ভিড় জমায়। বাসের ভিতরে থাকা ইসরোর তৈরি স্যাটেলাইট, রকেট ইঞ্জিন, চন্দ্রযান সহ বিভিন্ন অভিযানের মডেল পড়ুয়াদের দেখানো হচ্ছে। এদিন ডক্টর কৃষ্ণ সমাদ্দার জানান, স্পেস প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে ইসরো থেকে রকেট কিভাবে মহাকাশে পাঠানো হচ্ছে তা ভ্রাম্যমাণ বাসে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়। তার কথায় আজকের দিনে নাসার পরই ইসরোর নাম। তিনি বলেন, রোহিণী থেকে শুরু করে অ্যাপোলো, আর্যভট্ট, চন্দ্রযান কিভাবে মহাকাশে পাঠানো হয়েছিল তা প্রদর্শনীতে দেখানো হচ্ছে। সংস্থা ইসরো এবং ভাইভা এই দুটো প্রতিষ্ঠান একসঙ্গে মিলে নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এর সঙ্গে আয়োজন করেছে স্পেস প্রদর্শনী। এই স্পেস প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইসরো থেকে যে রকেটগুলো আমরা উপরে পাঠাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি, সেই রকেটের ভেতরে কিভাবে স্যাটেলাইটগুলোকে ঢোকানো হচ্ছে, স্যাটেলাইটের বিভিন্ন বিবর্তন প্রথম থেকে শুরু করে পরবর্তী যে ধাপে ধাপে বিবর্তন হয়েছে আজকে বর্তমান দিনে। আজকে ইসরো একটা পৃথিবীর একটা 1-2 নম্বর নাম, নাসার পরেই হচ্ছে ইসরো। এই যে একটা বিবর্তনবাদ কিভাবে তৈরি হয়েছে, রকেটের যে লঞ্চিং পরবর্তী ধাপগুলো, এই যে সমস্ত বিষয়গুলো আমাদের এই বাসের মধ্যে ভ্রাম্যমাণ বাসে দেখানো হচ্ছে। এর পাশাপাশি আমরা সবাই অনেকেই জিপিএস সম্বন্ধে যাবি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, কিন্তু আমাদের ভারতবর্ষের যে একটা গ্লোবাল পজিশনিং সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে নাভিক, সেটাও এখানে দেখা হচ্ছে, খুঁটিয়ে দেখানো হয়েছে যে কিভাবে আমরা সমস্ত কিছু এগুলোকে দেখতে পারি। এখানে আমাদের প্রথম থেকে শুরু করে রোহিণী, আর্যভট্ট, অ্যাপোলো, এই যে যে সমস্ত চন্দ্রযান যানগুলো আমরা পাঠিয়েছি, যে সমস্ত চাঁদে কিভাবে যাওয়া হচ্ছে রকেটগুলো, কিভাবে স্যাটেলাইটে করে আমরা মহাকাশে মঙ্গলে পাঠাচ্ছি, ল্যান্ড ওভার কিভাবে চাঁদে কাজ করছে, চন্দ্রপৃষ্ঠের বর্তমান অবস্থা কীরকম, সমস্ত কিছুর প্রদর্শনী এখানে দেখানো হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের যে সমস্ত উন্নতি হবে সেটা হচ্ছে তারা মহাকাশ সম্বন্ধে কিছু জানতে পারবে। যদি তাদের ভবিষ্যতে আগ্রহটা বাড়ানো যায় তাহলে মহাকাশ গবেষণা সংস্থা ভারতবর্ষের একটা আরও উন্নত জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারে, এবং আমরা সেই জায়গাটা এক ধাপ এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্রদেরকে নিয়ে। ডক্টর কৃষ্ণ সমাদ্দার আরও জানান, প্রথমে রকেট সাইকেলে বহন করা হতো, বর্তমানে 10,000 কেজি সামগ্রী নিয়ে রকেট মহাকাশে পাড়ি দিচ্ছে। তো কিছু বর্ণনা করা আছে এবং আমাদের এখানে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, আমাদের ভেতরে ছাত্ররাই আছে এবং দুজন শিক্ষক মহাশয় আছেন যারা সমস্ত কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছে। বিভিন্ন মডেল আছে এখানে ভেতরে, মডেলগুলো দেখিয়ে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসটা দাঁড়িয়ে আছে, তার বাইরে 3টে বক্স হয়েছে, সেখানে হিট শিল্ড দেওয়া আছে, সেখানে স্যাটেলাইট কিভাবে ওপেন হচ্ছে, তার পাশে কিছু স্যাটেলাইট যান দেওয়া আছে। ভেতরে যদি আপনারা যান দেখতে পাবেন যে রকেটের কীভাবে ছোট থেকে আস্তে আস্তে বর্তমান অবস্থায় গেছে। প্রথমে রকেট যে আমরা দেখেছি যে সাইকেলে করে বহন করা হতো, কিন্তু বর্তমানে সেই রকেটটা এখন 10,000 কেজি পর্যন্ত বহন করতে পারে। মানে এখান থেকে 10,000 কেজি রকেটের জিনিসপত্র নিয়ে আমরা মহাকাশে পৌঁছে যাচ্ছি। কিভাবে আমরা মঙ্গলে যাচ্ছি এবং আমরা নেক্সট যে মিশন মঙ্গলের 2 মিশন আমরা শুরু করব, সেখানেও এখানে দেখানো আছে কিভাবে এটা যাওয়া হবে।